আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। যারা ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলগুলি দেখে থাকেন তারা অবশ্য জানেন যে এই চ্যানেলগুলিতে আমি কোরআনে বর্ণিত দোয়া ইস্তেগফার এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া দুরূদ জিকির তাসবিহ ও ইস্তেগফার সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। আপনাদের মধ্যে থেকে অনেকে বলছেন আলহামদুলিল্লাহ এই চ্যানেলগুলি থেকে আল্লাহর রহমতে অনেক শিখেছি এবং আরও শিখব। তবে যদি আপনি এই সংক্রান্ত একটি বই লেখেন তাহলে আমরা বেশি উপকৃত হব। কারণ অনলাইন প্ল্যাটফর্মে দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার এবং বিভিন্ন মাহফিলে এগুলি বলে থাকে, কিন্তু কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য আমরা সেটা নির্ধারণ করতে পারি না। কারণ সবাই রেফারেন্স দিয়ে কথা বলে না। আবার দেখা গেছে অনেকে কুসংস্কারমূলক এবং বানোয়াট দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার বলে থাকেন। তাই আপনার চ্যানেলটা আমাদের নিকটে অনেক অথেন্টিক মনে হয়, এজন্য আপনি একটি বই লেখেন। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি বইটি লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 688 এবং আলহামদুলিল্লাহ ভালো মানের কাগজ দিয়ে বইটি ছাপানো হয়েছে, যাতে করে সহসায় না ছিঁড়ে এবং পরবর্তী লোকেরা সকলে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এই বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই বইটির মধ্যে কোরআনে বর্ণিত যতগুলি দোয়া ও ইস্তেগফার আছে সবগুলি উল্লেখ করেছি আরবি, বাংলা উচ্চারণ, অর্থ এবং কত নম্বর পৃষ্ঠায় অথবা কোন সূরায় কত নম্বর আয়াত সেগুলি উল্লেখ করে দিয়েছি। আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই দোয়াগুলির ক্ষেত্রে যে কোন নবী কোন দোয়াটা পড়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটাকে গুরুত্ব দিয়ে মানুষকে শেখানোর জন্য, মানুষ আমল করার জন্য, এবং নবী কেন পড়েছেন সেটাও তাফসীর দেখে উল্লেখ করে দিয়েছি। আপনি কেন পড়বেন, কীভাবে পড়বেন সেগুলি নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। কোরআনুল কারীম থেকে এরকম মোট 60টি দোয়া ইস্তেগফার উল্লেখ করেছি এবং গ্রহণযোগ্য হাদিস থেকে অন্তত 4 থেকে 500 দোয়া উল্লেখ করেছি, জিকির তাসবিহ ইস্তেগফার এবং দুরূদ উল্লেখ করেছি। প্রত্যেকটির সম্পর্কিত যে হাদিস আছে সেই হাদিস উল্লেখ করেছি, হাদিসের রেফারেন্স দিয়েছি, হাদিসের মান বর্ণনা করছি, সহিহ না জয়ীফ, গ্রহণযোগ্য কিনা না অগ্রহণযোগ্য, এবং দোয়াগুলির কিছু বিশ্লেষণও করেছি কিভাবে আমল করবেন হাদিস অনুযায়ী। সুপ্রিয় দর্শক, আমরা দৈনন্দিন যে এবাদতগুলি করি সেই এবাদতগুলি করতে গেলে আমরা সুনির্দিষ্ট কিছু দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারের উপর আমল করি, অথচ সহিহ হাদিস গ্রহণযোগ্য হাদিস ঘাটতে দেখা যায় আরও প্রচুর পরিমাণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার করতেন, যেগুলি আমরা অধিকাংশ লোকেরাই জানি না, যার কারণে আমল করতে পারি না। আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে সেগুলিও উল্লেখ করে দিয়েছি। যারা আমাকে দীর্ঘদিন যাবৎ ফলো করেন তারা অবশ্যই এই সম্পর্কে ধারণা রাখেন। সুপ্রিয় দর্শক, কথা লম্বা করব না। আশা করি এরকম একটা বই যদি কোনো ব্যক্তির ঘরে থাকে তাহলে দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কারো ধরে জিজ্ঞাসা করতে হবে না। এটার মধ্যে সব বিষয়ে পেয়ে যাবেন এবং মানুষের দৈনন্দিন জীবনে অসুখ বিসুখ এবং হেফাজত নিজের এই সংক্রান্ত যত দোয়া দুরূদের দরকার সেগুলি উল্লেখ করেছি। তবে মন গড়া নয়, যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত তাহাই উল্লেখ করেছি। কিছু কিছু মন গড়া বানোয়াট দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করেছি এ কথা বলার জন্য যে আপনারা যেগুলোর উপর আমল করতেছেন সেটা সঠিক নয়, সেটা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত নয়। সুপ্রিয় দর্শক, তাই এরকম একটা বই আশা করি আপনারা সংগ্রহ করবেন, নেবেন। বইটি নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসে। আর বাহিরের কেউ নিতে চাইলে সেটার কস্ট পড়ে যায় অনেক, প্রায় 9,000 টাকা লাগে বাহিরে পাঠাতে কুরিয়ার সার্ভিসে। সবচেয়ে ভালো হলো যদি দেশে আত্মীয় স্বজন থাকে সেখানে পৌঁছে দেওয়া হলে তাদের মধ্যে কেউ বাহিরে গেলে তার থেকে নিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বইটি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।